মাটির চাপের কারণে ডান পাজরের হাড্ডি বাম পাজরের ভিতরে ঢুকে যাবে। ও মালিক ইবনে দিনার, এই যুবকের চোখের পানি আমি দেখছি। আর স্পষ্ট নবী বলেছেন, কেউ যদি জাহান্নামের ভয় কান্দে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই সব গুনাহ মাফ হয়ে যায়। মালিক ইবনে দিনার বলতে আছে, আবু আব্দুল্লাহ, দেরি আর করা যাবে না, আমার কাছে কাপড়ের কাপন আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। আবু আব্দুল্লাহ বলেন, তাহলে ঠিক আছে, আগে গোসল করাই, তারপরে কাপন পরানো হবে। গোসল করানোর জন্য যখন খাটিলার উপরে শোয়া দেওয়া হয়, হে যুবক, নিজেকে 5টা মিনিটের জন্য মৃত মনে করো। তোমার লাশ ঘর থেকে নামাইয়া তক্তার বিছানায় শোয়া রাইখা, এরপরে মশারি টানাইয়া নাকের তুলাগুলা সরাইয়া, কানের তুলা সরাইয়া গোসল করানোর পর, কেন আমি অপরাধ করলাম, এত ঘৃণিত কাজ আমি কেন করলাম, কেন আমি জঘন্যতম অপরাধে পা বাড়াইছি, কেন আমি মিথ্যা বললাম, কেন আমি হারাম খাইলাম, আমার জন্য কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছি, কোন জায়গায় আমার লাশ দাফন হবে জানি না, কেন আমি গুনার কাজ করলাম। এ কারণে যদি তোমার ভিতরে অস্থিরতা ফিল আসে, আল্লাহর রাসূল বলেন, তোমার ভিতরে ঈমান আছে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, ঈমান আছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর একজন মহিলা আবু হুরায়রাকে ডাক দিয়েছে, ও আবু হুরায়রা, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে, কাছে আসো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন মহিলা, আমি একজন পুরুষ, বেশি কাছাকাছি আসলে মাঝখানে শয়তান আইসা ধোঁকা দিবে, যা বলার একটু দূরের থেকেই বলো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, তুমি তো নবীর দরবারে যাও, তানবীহুল গাফিলিনে আসছে, তুমি তো নবীর দরবারে যাও, নবীর সাথে তোমার ভালো এক সম্পর্ক। আমি একজন মহিলা মানুষ, মারাত্মক অপরাধ করেছি, গুনার বস্তা মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছি, গুনার গাট্টিটা আমার অনেক বড় হয়ে গেছে, রাত্রিবেলা আরামেও ঘুমাইতে পারি না, মানসিক যন্ত্রণায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ঠিক কথাই বলেছো, পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না। কথা কন না কা? এখন যৌবন আছে, রক্ত গরম আছে, যেখানে সেখানে যা তা করতে পারবে, এক সময় তো বিবাহ করবে, বাচ্চা কাচ্চাও হবে। খবরদার, তোমার পাপের কারণে যেন তোমার ছেলে মেয়েগুলা নষ্ট না হয়, এমনটা যেন না হয় তুমি আজকে দিব্যি আরামে আকাম করে বেড়াও, এরপরে কল্লা বিয়া হয়েছে 3টা মাইয়া, আকাম তো তুমি পিছনে আরো 14 লাখ করছো, তোমার চোখের সামনে তোমার মেয়েদের সাথে আরো 5টা ছেলে নষ্টি ফষ্টি করতে পারে, তাকায়া দেখবা কিচ্ছু করার থাকবে না। তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। অপরাধ করার আগে বারবার চিন্তা করা উচিত, আমি তো একা না, আমার তো প্রজন্ম আরো বড় হবে, আমার ডানে বামে তো বংশ বিস্তার করবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, মারাত্মক অপরাধ করছি, পাপের বোঝা নিয়ে ঘুরতেছি, সহ্য করতে পারি না, রাত্রিবেলা যখন ঘুমাই তখন ভয় লাগে, আমি একা একা কবরে কেমনে থাকবো, মারাত্মক পেরেশানিতে পড়ে গেলাম। আবু হুরায়রা প্রশ্ন করলো, কি এমন পাপ করলাম? মহিলা বলতে আছে, আমি এক যুবকের সাথে জিনা করছি, জিনা করার পরে পেটে বাচ্চা আসছে, তখন তো আর এত মেডিসিন ছিল না যে সহজে বাচ্চা নষ্ট করা যায়। আবু হুরায়রা, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে আমি বাচ্চাটার গলা টিপে হত্যা করেছি।
এখন আমার কি উপায় হবে? আমি তো মানসিক যন্ত্রণায় ভুগতেছি, লম্বা টাইম এই পাপের বোঝা নিয়া নিয়া ঘুরতেছি, জীবনের হায়াতের শেষ পর্যায়ে হয়তো চলে আসছে। আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর আযাব সম্পর্কে তোমার ধারণা নাই, আমার এখান থেকে দূর হয়ে যাও। নিজে জেনা করলা, বাচ্চাটারে কেন হত্যা করলা? এই দুই পাপের গাঁটটি নিয়ে কেমনে কবরে যাবা? কোন কাপনের কাপন তোমার শরীরে পরানো হবে? কোন মাটি দিগিয়া তোমার লাশ রাখা হবে? এ কথা শোনার পরে মহিলাটা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার বদদয় হয়েছে, চিন্তা করলো নবীজি এখনো জীবিত আছে, আমি কেন মহিলাটার এত নৈরাশ করলাম? আমার তো উচিত ছিল নবীজির কাছে গিয়া বিস্তারিত ঘটনা বলা। নবীজির সাহাবী আবু হুরায়রা চলে গেল নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে সব ঘটনা বিস্তারিত বলল। আল্লাহর নবী আবু হুরায়রাকে ধমক দিয়েছে, আবু হুরায়রা সাবধান, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এরে আবু হুরায়রা, জিবরাইল আমিন একটু আগে কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ করার পরে কেউ যদি এরকম আল্লাহর কাছে তওবা করার জন্য চেষ্টা করে, পাপ করার পরে কেউ যদি নিজেকে ধিক্কার দেয়, ভর্ৎসনা দেয়, কেউ যদি গুনাহ করার পর আল্লাহর দরবারে যদি এতটুকুন বলে, রব্বে কারীম, পাপের গাঁটটি নিয়ে ঘুরতেছি, পাপের শাস্তি আমার বাচ্চাদের উপরে দিও না রে আল্লাহ, মাফ করে দাও। এরে আবু হুরায়রা, ওই মহিলাটার চোখের পানি আর কান্নার আওয়াজ আরশে আজিমের দরওয়াজা খুলে গিয়েছে। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ডিলিট করে গুনার জায়গায় নেকি দিয়া পূরণ করে দিয়েছে। हर गुरीद देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, आती नाफी दारे दुनिया ना हसान, आती नाफी दारे उक़बा ना हसान। এবার আপনারা বলেন, এই যে মহিলার ভিতরে অপরাধ করার পরে যে অস্থিরতা ফিল তৈরি হইল, বলেন এটা কার ভয়ের কারণে? এখানে যদি এমন কোন যুবক থাকেন অথবা অন্য কেউ যদি থাকেন, অপরাধ করে ফেলেছেন, কি করবেন? এই পাপের গাঁটটি নিয়ে নিয়ে ঘুরেন না, এটা এক সময় বাষ্ট হয়ে যাবে, চতুর্দিকে ছড়ায়া পড়বে, নিজে শান্তি পাবেন না, না পাবে বাচ্চা কাচ্চা, না পাবে বাবা মা। একার পাপের শাস্তির ফলাফল কখনো কখনো চতুর্দিকে ছড়িয়ে যায়। তখন আপনি আফসোস করবেন, কেন এমন হচ্ছে? আপনার পাপের কারণে হচ্ছে। কেন আপনি অপরাধ করলেন? কেন গুনার গাঁটটি নিয়ে ঘুরলেন? টেনশনও করলেন না যে আমি তো পৃথিবীর কারো কাছে ধরা না, ধরা কার কাছে? একটা সহজ পদ্ধতি হলো, যদি আপনি তওবা করেন, ক্ষমা চান, আল্লাহর ওয়াদা, রাসূলুল্লাহ বলেছেন তওবা করার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, নিষ্পাপ হয়ে যায়। তাহলে 5টা গুণ যার ভিতরে থাকবে তার জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হলো আল্লাহর ভয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আমি গোপনেও যেটা করি সেটা কেউ না দেখলেও দেখেন একজন, তিনি হলেন কে? আল্লাহর ভয়। খিলগাঁও ফ্লাইওভারের নিচে একজন পুলিশ অফিসার দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছিল। কোন এক যুবায় নামাজ পড়ার জন্য আসছে, চেহারা সুরত দেখে মনে হয় কোন মাদ্রাসার প্রিন্সিপাল, পরে বুঝতে পারলাম তিনি একজন পুলিশ অফিসার।
আমি বললাম এই পরিবর্তন কেমনে হয়? তিনি জবাব দিল, আল্লাহর একটা কুদরত দেখা আমার কলিজার ভিতরে ভয় চলে আসছে। ওই ভয়ের কারণে জীবনের মোড় আল্লাহ ঘুরাইয়া দিছে। আমি বললাম কি দেখলেন? বলে একজন মন্ত্রী যাবে খিলগায় দিয়ে, খিলগা ফেলাইবার আছে না, যাবে। ওখানে অনেক পুলিশ অফিসার দাঁড়ায় দাঁড়ায় প্রটোকল দিতেছে, কেউ যেন ঠুস করতে না পারে। তো সেখানে আমিও দাঁড়িয়েছিলাম। মন্ত্রী সাহেব চলে গেল। কিছুক্ষণ পরে আমি ভাবলাম যে আমি চলে যাই রাজার বাগে। ইন দি মিন টাইমে মনে হইতে আছে কে যেন একটা ময়দার বস্তা ফালাইছে। আমি ডানে বামে তাকায় দেখি কিচ্ছু নাই। পিছনে তাকায় দেখলাম 5 তলা বিল্ডিং থেকে একটা বাচ্চা নিচে পড়ে গেছে। এটা ফট করে একটা আওয়াজ হয়েছে, অনেক মানুষ দৌড়ায় আসছে, আমিও কাছে গেলাম। মজার বিষয় হলো আমি তাকায় দেখলাম বাচ্চাটা পড়ার পরে সাথে সাথে আবার দাঁড়ায়া হাঁটা শুরু করছে। মাত্র 5-6 বছর বয়স। এটা কেমনে সম্ভব? কোনোদিনও সম্ভব না এটা। তিনি বলতে আছে, হুজুর আমরা কয়েকজনে মিলে নিয়ে গেলাম মুগদা মেডিকেলে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতে আছে কিচ্ছু হয় নাই। তখন আর বুঝতে বাকি নাই, 5 তলা বিল্ডিং থেকে একটা মাছি পড়লেও তো অজ্ঞান হয়ে যাওয়ার কথা, 1 তলা ছাদ থেকে একটা মানুষ পড়লেও তো আধা মরা হয়ে যায়। এত উঁচা থেকে একটা বাচ্চা পড়ার পরে যে আল্লাহ বাঁচায় রাখলো, সে আল্লাহ আমাদের মৃত্যুর পরে বাড়ির পিছনে বাঁশবাগানে কবরেও শাস্তি দিতে পারে। এই ভয়তে আমার কলিজা মুখের কাছে আসছে। আমি ঘরে গিয়ে পুরা ঘটনা আমার স্ত্রীর সাথে শেয়ার করলাম। আমার স্ত্রীর চোখে পানি। স্ত্রীও নেককার, আমাকে বলল, স্বামী আমার, দুনিয়ার জীবন কারো জন্য থেমে থাকবে না, সবাই তো কবরের যাত্রী হবে। একটা বাচ্চা যদি আল্লাহ তাআলা এভাবে বাঁচায় রাখতে পারে, সে আল্লাহ কিন্তু সবই পারে। স্বপ্নের ভিতরে আমারও তো আল্লাহ মাঝে মাঝে ভয় দেখায়। স্বপ্নের ভিতরে যদি আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখাইতে পারে, সে আল্লাহ তোমার মতো যুবকটাকেও বাড়ির পিছনে বাঁশবাগানে কবরে শোয়াইয়া শাস্তিও দিতে পারে। এজন্য রাস্তা একটা খোলা আছে, তওবার রাস্তা, একজনের রাস্তা, তিনি হলেন কে? 2 নম্বরের গুণ আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। হারকে দারাত খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম। আগের জমানায় তো বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, ছোট ছোট বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল আগের যুগে। এখন নাই, এখন কমে গেছে গা অনেক। ভয় নাই, এখন ভয় সব উঠে গেছে। কিতাবে পড়েছি, তাফসিরে ইবনে কাসিরে এসেছে ছোট্ট একটা ঘটনা খাউফ সম্পর্কে, মানে আল্লাহর ভয় বাচ্চাদের ভিতরে কেমনে থাকে। বাপ আর সন্তান দুইজনে একটা বাগানের পাশ দিয়ে হাঁটতেছে। জান্নাতানি আইয়ামিন ওয়া শিমাল, ডাইনেও বাগান বামেও বাগান, আঙ্গুর ফলের বাগান। কথা কি বুঝতেছেন? আঙ্গুর ফলের বাগান। বাবায় সন্তানকে বলল 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকো। বাপ ছেলেকে বলল এখানে দাঁড়ায় থাকো, আমি একটু বাগানের ভিতরে ঢুকলাম। সন্তান ডেকে বলল, বাবা এই যে বাগানে ঢুকলেন, কার অনুমতি ছাড়া আপনি ফল পারবেন? বাবায় তখন বলল, এত ফল তো মালিক একা খেতে পারবে না, আমিও কিছু ফল পাইরা বাড়িতে নিয়ে যাব, আরামে 2 বাপ বেটা খাবো। ও বাগের হাটের মুসলমান, জানতে চাই মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পারা সুন্নাত না নফল না হারাম? এদের ভিতরে তো আরাম বেশি। এবার বাবাই বলতে আছে, সন্তান আমি বাগানে ঢুকলাম, কেউ যদি আমারে দেখে তুমি আমারে সতর্ক করবে। কথা কি বুঝতেছেন? মানে বাবাই চুরি করতে ঢুকতেছে, পোলারে খাড়া করাই রাখছে পাহারা দেওয়ার মতো, দাঁড়ায় থাকো, আমি ভিতরে গেলাম। বাবায় বাগানে ঢুইকা কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে।
সন্তান ডাইনে বামে তাকায় দেখে কেউ নাই। এরপরে সন্তান যখন দেখলো বাবায় বোটা ছিঁড়ে ফেলবে, সন্তান অস্থির হয়ে গেল, চিৎকার মেরে বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও আমার আব্বা, একজন তোমার দিকে তাকায় আছে, আব্বা তোমার দিকে তাকায় রইছে। বাবায় ভয়তে জোতা মতো হালায় মারছে দৌড়। সুবহানাল্লাহ, ধরা খাইলো তো ফিরে একটাও নিচে পড়বে না, ভয়। সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় রইছে। কেউ দাঁড়ায় রয়েছে যে, কই কেউ দেখি না যে। সন্তান ডেকে বলল, বাবা মানুষ তো দেখে না, মানুষের আল্লাহ তাকায় রইছে। মানুষ দেখে না, মানুষের রব তোমার দিকে তাকিয়ে আছে, তার মানে তাকায় আছেন কে? আল্লাহ তাআলা। বাবা এর সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েছে। সিজদায় লুটিয়ে পড়ার পরে কিছু সময় কাঁদল। সন্তানের আদব কায়দা যদি ভালো হয়, বাবায় তখন শান্তি পায়। এই সমাজে কত বাবা রাত্রিবেলা যায় নামাজের মুসল্লায় চোখের পানি ঝরায় সন্তানের খারাপ ব্যবহারের কারণে। এই সমাজে কত মা রাত্রিবেলা যায় নামাজে সন্তানের অত্যাচারের কারণে যায় নামাজে চোখের পানি ঝরায়। এই সমাজে কত মা বাবা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দেয়। গত পরশুদিন দেখলাম এক মা আদালতে গিয়ে বলল, মাননীয় আদালত, আমার সন্তানকে যদি জামিন দেন তাহলে কিন্তু আমার সন্তান আমাকে মেরে ফেলবে। চিন্তা করেন সিচুয়েশন কত ভয়াবহ। ছেলে যদি জামিন পায় তো মায়ের হত্যা করবে। ও সন্তান, এমন সন্তান হও যেন বাবার চোখের শীতলতা হও, বাবার দিলে যেন প্রশান্তি আসে, এমন সন্তান হয়ে যাও। কারণ মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? সমস্ত সফলতার মূল চাবিকাঠি হলো আব্বা আম্মার কদম, আব্বা আম্মার পা। এবার বাবায় সন্তানকে বুকের সাথে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলতে আছে, আল্লাহ এমন একটা সন্তান আমারে দিছেন যেই সন্তান কিনা আপনার ভয় আমারে দেখায়। আল্লাহু আকবার। বলেন এটা কার ভয়? এটা আল্লাহর ভয়। এই 2 নম্বরের গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর ভয়। রমজান মাসে বান্দা রোজা রাখে, ইফতারির সময় হয় নাই, তারপরও তো বান্দা পানি খায় না, বলেন কার ভয়? রোজা রাইখা মিথ্যা বলে, তখন আল্লাহর ভয় কই গেল? রোজা রাইখা খাদ্যে ভেজাল দেয়, তখন আল্লাহর ভয় গেল কই? রোজা রাইখা গালাগালি করে, বকাবাজ্য করে, তখন আল্লাহর ভয় গেল কই? এটি রোজা রাখা না, এটি বাটপারি করা। এই সমস্ত রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। যারা রোজা রাখার পরে জবান ঠিক রাখতে পারে না, চোখের গুনাহ থেকে বাঁচতে পারে না, হারাম থেকে বাঁচতে পারে না, এরকম উপবাস থাকা আল্লাহর কোনো দরকার নেই। কথা ঠিক না ঠিক? এটা রাসূলুল্লাহ বলেছেন। 3 নম্বরের গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 3 নম্বরের গুণ, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনকে যারা একটু সময় দেয়, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। কোরআনটার দিকে একটু তাকায়া থাকেন। পাবজি, ফ্রি ফায়ার, টিকটক কতদিন দেখবেন? চায়ের দোকানে বসে বসে কতদিন সমালোচনা করবেন? 10টা মিনিট আল্লাহর কোরআনের সময় দেন। বিখ্যাত মুহাদ্দিস উয়ুরুল হিকায়াতে উল্লেখ করা হয়, আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন রানিং মুহাদ্দিস ছিল, হাজার হাজার ছাত্রদেরকে হাদিস শোনাইতো। তার একটা আমল ছিল, তিনি প্রতিদিন আজানের টাইমে মসজিদে গিয়া মুয়াজ্জিম সাহেবকে অনুরোধ করে নিজে আজান দিত। আল্লাহু আকবার।
আজান দিত, মানুষদেরকে আহ্বান করতো আল্লাহর দিকে। এর চেয়ে ভালো আওয়াজ পৃথিবীতে হতে পারে? মানুষের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, আমি নিয়মিত আজান দিতাম। একদিন জোহরের পরে দেখলাম যেই যুবকটা প্রতিদিন আজান শুইনা নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়ায়, এই মসজিদে প্রতিদিন একটা যুবক আজান শোনার পর প্রথম মসজিদে প্রবেশ করে। ওই যুবকটাকে দেখলাম সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, জুমার নামাজের পরে সবাই যখন বাড়িতে চলে গেল, যুবক আমার কাছে আইসা বলল, মুহাদ্দিস সাহেব, আমার মনে হইতে আছে আমার জীবনে কিছু একটা আজকে ঘটে যাবে। প্রিয় ভাইরা আমার, যার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, অনেক সময় মৃত্যুর আগে আগে সে টের পায়। যেমন গত 3 দিন আগে ডাক্তার লুৎফুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মৃত্যুর কয়েকদিন আগেও বলেছিল, আমার বুঝি আখিরাতের ভিসা চলে আসছে। টেকনাফে এক মাহফিলে বলেছিল যে আমি হয়তো রমজান পর্যন্ত আর বাঁচবো না। যারা আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, মৃত্যুর আগে আগে আল্লাহ তাদের কলিজার ভিতরে এই কথাগুলো জাগ্রত করে দেয়। বাঁচবি না, আল্লাহর কাছে আরো বেশি বেশি নেক আমল করে প্রিয় হয়ে যাও। এটা আল্লাহ পাক অগ্রিম সংকেত দিয়ে দেয় যে গোপনে গোপনে আরো তওবা করো। সুবহানাল্লাহ বলেন, আরো প্রিয় হয়ে যাও। আবু আব্দুল্লাহ বলেন, যুবকের চেহারা এত সুন্দর, আমার কাছে আয়েশা বলল যে আমার জীবনে কিছু একটা হতে পারে, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি কি দেবেন হুজুর? আবু আব্দুল্লাহ মুহাদ্দিস সাহেব বলেন, কি চাও তুমি? বলে, আমি আপনার কাছে একজেল কোরআন শরীফ চাই, কোরআন শরীফ চাই। আবু আব্দুল্লাহ বলেন, কোরআন শরীফ দিয়ে কি করবে? বলে, এটা আমার খুব প্রয়োজন। আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর কোরআনের দিকে তাকাইলে আল্লাহর ঘ্রাণ পাই। কোরআন শরীফটা দেন। ইবনুল জাওজি বিখ্যাত ইমাম, তিনি লিখেছেন উয়ুনুল হিকায়াত আরবি ইতিহাসে। আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ বলেন যে আমি তদানীন্তন সময় তো কোরআন শরীফ অ্যাভেলেবেল পাওয়া যাইতো না, আমি কোরআন শরীফ অনেক কষ্ট করে ম্যানেজ করে তার জন্য নিয়ে আসছি, তার হাতে দিলাম। আমি তাকায়া দেখলাম কোরআন শরীফটা হাতে নিয়ে আসে, দীর্ঘ সময় বুকের সাথে জড়ায়া রাখলো, চাইবা ধরছে। এরপরে দেখলাম কোরআন শরীফটা খুইলা পৃষ্ঠার উপরে চুমো খেয়েছে। এরপরে দেখলাম কোরআন শরীফটা কপালে লাগাইয়া বলতে আছে, আল্লাহ হাযা কালামুল্লাহ, এটা একজনের কথা, তিনি হলেন কে? আপনার কথা। আবু আব্দুল্লাহ বলেন, এ কথা বলার পরে কোরআন শরীফটা নিয়ে ঘরে চলে গেল। হে যুবক, রমজান মাস হেলায় খেলায় নষ্ট করিও না। কমপক্ষে প্রতিদিন তোমার মতো যুবক যেন এক পারা নিয়মিত তেলাওয়াত করে, তাও যদি না পারো প্রতিদিন কমপক্ষে সর্বনিম্ন আধা পারা তেলাওয়াত করো। অন্য মাসেও যেমনে জীবন চালাইলা, রমজান মাসেও যদি অমনে চালাও, তো তোমার জীবনের মূল্যটা রইল কোথায়? জীবনটারে এমন ভাবে চালাও, মৃত্যুর পরেও যেন লক্ষ মানুষ তোমার জন্য দিল খুলে দোয়া করে, এমন ভাবে চালাও। আবু আব্দুল্লাহ বলেন, চলে গেল ঘরে। আসরের নামাজের টাইমে মসজিদে পাই নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কোরআন শরীফ দিলাম তো নামাজে কেন আসলো না? মাগরিবের নামাজে মসজিদে নাই। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, মাগরিবের নামাজে কেন মসজিদে নাই? আমি ইশারের নামাজের সময় খুঁজলাম, তাকে মসজিদে পাইলাম না। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, যুবকটা গেল কোথায়? ইশারের নামাজের পরে সবাই যখন যার যার মতো বাড়ি চলে গিয়েছে, আমি আর দেরি করি নাই, আমি চলে গেলাম ওই যুবকের বাড়িতে। যাওয়ার পরে দরওয়াজায় নক করলাম, দরওয়াজা খুলে না। পাশের বাড়ি গিয়া জিজ্ঞেস করলাম,
যে এই ঘরে যেই যুবক থাকে তার মা বাবা কি ঘরে আছে? পাশের বাড়ির মানুষজন বলে এই যুবকের মা বাবা তো আরো অনেক বছর আগে কবরে চলে গেছে, কিন্তু বাবাই ছিল কাঠুরিয়া নেককার মানুষ, পরেশগার মানুষ, মাও বড় দিনদার ছিল, দুইজনই মারা গেছে, একাই শুধু বেঁচে আছে। কেমনে চলে কেমনে খায়? বলে মাঝে মাঝে কাঠ কাইটা বাজারে বিক্রি করে, হালাল উপার্জন করে, কোনো মতে জীবন চালায়। দেখলে বোঝা যায় না যে সে একজন কাঠুরিয়া, কিন্তু হালাল ভাবে জীবন চালায়, যার কারণে আল্লাহ তাআলা তার জীবনের মর্যাদা সম্মান বাড়ায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আবু আব্দুল্লাহ বলেন আমি জানলার ফাঁক দিয়া তাকায়া দেখছি জগ আর গেলাস আর ছোট্ট একটা পানির পেয়ালা পড়ে আছে। আমি উকি মাইরা তাকায়া দেখলাম যুবকের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আর কোরআনটা বুকের সাথে জড়ায়া ধইরা রাখছে। আল্লাহু আকবার! মরে পড়ে আছে। এই যুবক, কোথায় তোমার মৃত্যু হবে? কোথায় তোমার মৃত্যু হবে? সচেতন হও, সতর্ক হও। প্রতিদিন দোয়া কালাম পইরা ঘর থেকে বের হইও। তোমার মতো অনেক যুবক প্রতিদিন ঘর থেকে বের হয়, অনেকেই ঘরে আর ফিরতে পারে না। কারি অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। তুমিও সতর্ক হও, এই যুগে বেশি দিন মানুষ বাঁচতে পারে না, হঠাৎ হঠাৎ চলে যেতে হবে। দল, ক্ষমতা, নেতা, নেত্রী কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সতর্ক হয়ে যাও। আবু আব্দুল্লাহ বলেন আমি ভয় পেয়ে গেছি। এরপরে আমি সাহস নিয়ে ঘরের দরওয়াজা ধাক্কায়া ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমি চেহারার দিকে তাকায়া দেখলাম মনে হইতেছে নূরের বাতি জ্বলতেছে চেহারায়। এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই, যে মানুষ মরলে চেহারা এত সুন্দর হয়। আবু আব্দুল্লাহ বলেন আমার মাথার পাগড়ি খুইলা আমি এই যুবকের চেহারাটাকে ঢেকে দিয়েছি। সিদ্ধান্ত নিলাম কাপড়ের কাপড় কোথায় পাওয়া যায়। তখন তো অ্যাভেলেবেল কাপড় পাওয়া যাইতো না, অনেক সময় পাঞ্জাবি দিয়াও কাপড়ের কাপড় বানায়া দাফন দেওয়া হইতো। আবু আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল কাপড়ের কাপড় যদি না পাই তাহলে আমার একটা জুব্বার পাগড়ি দিয়া পেঁচাইয়া যুবকের লাশটারে কবরে রাখবো। সিদ্ধান্ত অনুযায়ী তিনি চলে গেলেন মসজিদে। যাওয়ার পরে তিনি এবার ফজরের নামাজ পড়লেন, নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হওয়ার পরে যখন সালাম ফিরাইলেন, আবু আব্দুল্লাহ বলেন আমি যখন সালাম ফিরাইছি, ডান দিকে যখন সালাম ফিরাইলাম তাকায়া দেখলাম জবর বিখ্যাত মুহাদ্দিস কুতুবুল আলম মালিক ইবনে দিনার আমার পাশে নামাজে বসে আছে। আল্লাহু আকবার! চোরের খবর চোরের কাছে থাকে, দুর্নীতিবাজ দুর্নীতিবাজকে চিনে, একজন নেককার মানুষ আর একজন নেককার মানুষকে চিনে। ভালো মানুষের খবর ভালো মানুষের কাছে আছে। এরপরে আমি তাকে প্রশ্ন করলাম হযরত আপনি এখানে? তিনি বলল আমি গত রাত্রে স্বপ্নে দেখছি এক যুবক মারা গেছে, তার কাপড়ের কাপড় নাই, যার কারণে আমি কাপড়ের কাপড় নিয়ে আসছি। মালিক ইবনে দিনার বলল সেই যুবকের লাশ কোথায়? ঘরে পড়ে আছে। আমাকে একটু নিয়ে যাও, কারণ ওটা সাধারণ কোনো যুবক না। ওর আমলের পাওয়ারের কারণে আল্লাহ পাক হয়তো ফেরেশতাদের মাধ্যমে স্বপ্নে আমারে কাপড়ের সংবাদ দিয়েছে। মালিক ইবনে দিনার আবু আব্দুল্লাহ দুইজনে যুবকের বাড়িতে চলে গেল ফজরের নামাজের পর। যাওয়ার পরে মালিক ইবনে দিনার বলল যে এই চেহারার উপরে যেই পাগড়িটা ঝুলায় রাখছেন আপনি একটু সরেন, আমার নিজের হাতে আমি একটু চেহারাটার কাপড় সরাইতে চাই। মালিক ইবনে দিনার যখন চেহারার কাপড়টা সরাইছি, কপালের উপরে নামাজের চিহ্ন দেখতে পাইয়া বুকের সাথে জড়ায় রাইখা বলতে আছে আল্লাহ। বুঝতে আর বাকি নাই, নিঃসন্দেহে এই যুবককে আপনি ভালোবাসেন, তা না হলে চেহারার ভিতরে এত সুন্দর উজ্জ্বলতা প্রকাশ পায় না।
এবার মালিক ইবনে দিনার বলেন যে আমি কোরআন শরীফটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, যুবক জড়ায়া টাইট করে ধরে রাখছে। আমি আব্দুল্লাহকে প্রশ্ন করলাম, মুহাদ্দিস সাহেব এই যুবকের কি এমন আমল? মুহাদ্দিস সাহেব জবাব দিল, দুইটা আমল ছিল, চমৎকার আমল। এক নম্বরে প্রতিদিন নামাজের পর সবাই যখন বাড়িতে চলে যেত, মসজিদের কোনায় বৈশা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো আল্লাহ, আবার আব্বাও চলে গেল, মাও চলে গেল, দুনিয়াতে আমার কেউ নাই। আমার মা যদি বেঁচে থাকতো মায়ের কাছে গিয়া সান্ত্বনার বাণী পাইতাম, আব্বায় যদি থাকতো বাবার কাছে গিয়া দোয়া চাইতাম। আব্বাও নাই, মাও নাই, দুনিয়াতে আমার কেউ নাই। এরপরে সিরিয়াল বুঝি আমার কোন জায়গায় আমার লাশ দাফন করা হবে জানি না। অতএব আপনার মতো দয়াময় কেউ নাই। জীবনে যত অপরাধ করেছি, মরার পরে আমারে আপনি শাস্তি দিয়েন না, কারণ আমি জানি কবর একটা ভয়ঙ্কর জায়গা। কেউ যদি ঈমান হারা হইয়া কবরে যায়, কারো পরিচয় সেখানে চলবে না। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ঈমান হারা হয়ে কবরে যায়, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, কবরের মাটির চাপের কারণে ডান পাজরের হাড্ডি বাম পাজরের ভিতরে ঢুকে যাবে। ও মালিক ইবনে দিনার, এই যুবকের চোখের পানি আমি দেখছি। আর স্পষ্ট নবী বলেছেন, কেউ যদি জাহান্নামের ভয় কান্দে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই সব গুনাহ মাফ হয়ে যায়। মালিক ইবনে দিনার বলতে আছে, আবু আব্দুল্লাহ দেরি আর করা যাবে না, আমার কাছে কাপনের কাপন আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। আবু আব্দুল্লাহ বলেন, তাহলে ঠিক আছে, আগে গোসল করাই, তারপরে কাপন পরানো হবে। গোসল করানোর জন্য যখন খাটিলার উপরে শোয়া দেওয়া হয়, হে যুবক, নিজেকে 5টা মিনিটের জন্য মৃত মনে করো। তোমার লাশ ঘর থেকে নামাইয়া তক্তার বিছানায় শোয়া রাইখা, এরপরে মশারি টানাইয়া, নাকের তুলাগুলা সরাইয়া, কানের তুলা সরাইয়া, গোসল করানোর পর এরপরে কাপনের কাপন দিয়া শরীরটারে পেঁচাইয়া, এরপরে আতর লাগায় দিবে, গোলাপ জল ছিটায় দেওয়া হবে। এলাকার মানুষগুলা বলবে অল্প বয়সে চলে গিয়েছে, বাচ্চারা বলবে আমার আব্বাই দুনিয়াতে নাই। নিজেকে মাঝে মাঝে একটু একা একা ভাববা যে কোথায় আমি যাইতেছি, আমার গন্তব্য কোথায়। কত আপনজনদেরকে হারাইছি, কোন দিন না জানি আমার জন্য মসজিদের পালকিটা বাড়ির সামনে চলে আসে। মুহাদ্দিস আবু আব্দুল্লাহ এবার বলল, মালিক ইবনে দিনার, এই যুবকের 2 নম্বরের আমল দেখছি, কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু প্রতিদিন কোরআনটারে বুকে লাগাইতো, চুমা খাইতো। আল্লাহু আকবার। যতদিন মসজিদের তাকে কোরআন শরীফ ছিল, নিয়মিত আমলটা করত। যখন আমরা মসজিদের কাজ সংস্করণ করলাম, তখন কোরআন শরীফ সরায় ফেলাইছি। যেদিন মৃত্যুবরণ করবে সেই দিনও তো দেখছি কোরআন শরীফটারে বুকে লাগাইছে, চুমা খাইছে, আর বলছে হাদা কালামুল্লাহ। পৃথিবীর কোন মানুষের কথা না, কথা একজনের, তিনি হলেন কে? আল্লাহ তাআলা বলেন, 3 নম্বরের গুণ যারা কোরআন তেলাওয়াত করবে, 4 নম্বরের গুণ যারা নামাজ আদায় করবে, 5 নম্বরের গুণ যারা আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। দুনিয়ার ভিতরে 3টা মর্যাদা দেওয়া হবে। লাহুম মাগফিরাতুন, আল্লাহর ঘোষণা, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে,
তার রিজিকে বরকত বাড়ায় দেওয়া হবে। 3 নম্বরে দরজাত, তার মর্যাদা পৃথিবীর কেউ না দিলেও একজন দিবেন, তিনি হলেন কে? এজন্য 5 গুণওয়ালা মানুষ হন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে কোরআন তেলাওয়াত, 5 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। আজকে থেকে পাক্কা নিয়াত করে নেই। ও ড্রাইভার ভাই, ও ব্যবসায়ী ভাই, কত ড্রাইভার দেখছি নামাজের টাইমে গাড়ি রাইখা মসজিদে সিজদায় লুটিয়ে পড়ে, আছে না নাই? আপনি কেন পারবেন না? কোন শয়তানে আপনারে নষ্ট বানাইতেছে? রাত জেগে জেগে ড্রাইভারি করেন, অনেক কষ্টের কাজ, ঘুমাইতে পারেন না, 2-4টা টাকা পান, বাচ্চার মুখে হাসি ফুটান। এত কষ্ট করার পর মৃত্যুর পরে যদি আবার কষ্ট করা লাগে, তো দুনিয়ায়ও কষ্ট, মরার পরেও কষ্ট, জীবনের কোনো মূল্য নাই। ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাবার জন্য কষ্ট করা লাগে, আল্লাহ পাকের হুকুম যদি না মানেন তার দরবারেও তো জবাবদিহি করা লাগবে। এজন্য আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহর ভয়ের উল্টা কোনো কাজ করব না, জীবনে কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করব না, দান খায়রাতের ব্যাপারে অলসতামি করব না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফে লাগায়া দেন, জীবনে একবার নবীর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াত গর আবেদি।